বাড়ায় দেয়। নামাজ হলো সব মুসিবত থেকে হেফাজতের চাবি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দুনিয়ার মানুষ, তোমরা সাহায্য চাও আমি আল্লাহর আদালতে ধৈর্য আর নামাজের মাধ্যমে। অতএব যারা নামাজ পড়বে না, এদের জন্য দুনিয়াও বড় অন্ধকার হয়ে যাবে। যারা নামাজ পড়ে না, এদের রিজিকের মধ্যে বরকত থাকবে না, হায়াতের মধ্যে বরকত থাকবে না। নামাজ যারা পড়বে না, এদের চেহারার মধ্যে কখনো নূর আসবে না, মহাব্বত আসবে না। যারা ওযু বানায় নামাজ আদায় করবেন, তাদের চেহারার মধ্যে নূরের আলো চমকাবে। দুনিয়ার মানুষ দেখলেও মায়া বাড়বে, রহম আল্লাহ দান করবেন। হাসরের মাঠেও আল্লাহ পাক চেহারার মধ্যে আলো দান করবেন। নবীজি বলেন, কোটি 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 উম্মতের মাঝে আমি আমার উম্মতগুলো চিনব কিভাবে? যারা 5 ওয়াক্ত নামাজ ওযু বানায় আদায় করবে, কিয়ামতের দিন ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখিয়া আমি তাকে বাছাই করে ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যাব। অতএব পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত যুবক, কত বুড়া, কত মা, কত বোন এখনো আছে নামাজ আদায় করে, জেনার লাইনে থাকে। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজির অভাব নাই। বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। জীবনে যত নামাজ ছেড়ে দিলাম, এগুলোর থেকে তওবা করে নিব, আর নামাজ ছাড়ব না, নবীজির তরিকা মেনে চলবো। ও যুবক, আল্লাহর কাছে তওবা করো, চাকরি করো, ব্যবসা করো, নামাজ আর ছাড়বা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।